তো এই নতুন গাছগুলোকে রিপোর্টিং করব, বেশি দিন গাছগুলোকে রাখবো না, কারণ গাছের শিকড়গুলো শুকিয়ে যাবে আস্তে আস্তে। এই দেখুন কি অবস্থা। তো চলুন মাটির মিডিয়া হিসাবে কি নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি আমার ছাদ বাগানের পুরনো মাটি, মানে টবের যে পুরনো মাটি হয় সেই মাটি নিয়েছি, তাতে কিছু পরিমাণে লাল বালি মেশানো রয়েছে। আর এখানে নিয়েছি জৈব সার, এটা বাড়িতে তৈরি করা জৈব সার। এখানে অ্যাপসম সল্ট নিয়েছি, আর এখানে নিয়েছি পটাশ। অ্যাপসম সল্টটা নিয়েছি কারণ নতুন গাছ রিপোর্টিং করার পরে একটু ঝিমোই, সেইটাকে ব্যালেন্স করবে এই অ্যাপসম সল্টটা। আর পটাশ তো আমরা জানি পটাশের কাজ কি, গাছে ফুল আনার জন্য পটাশের কাজ। আর এখানে যথেষ্ট পরিমাণে জৈব সার রয়েছে, হাড়গুঁড়ো শিং চাচা পুরনো মাটির সঙ্গে মেশানো ছিল। আর নতুন করে কিছু আমি মিশাইনি, মাটি তৈরি করেই রাখি বেশিরভাগ। তো এই সমস্ত উপাদানগুলো মিশিয়ে নিয়ে গাছগুলো আস্তে আস্তে প্রতিস্থাপন করব বন্ধুরা। তো কীভাবে গাছ প্রতিস্থাপন করি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এখানে একটা বিঙ্কা রয়েছে, আর প্লাস্টিকের প্যাকেট থেকে বিঙ্কাটাকে আমি খুলে দিয়েছি। দেখুন, গাছ রিপোর্টিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের মাটিটাকে শুকোতে দিতে হবে, না হলে কিন্তু শেকড় ছিঁড়ে যেতে পারে। আর প্যাকেট থেকে যদি খুলতে না পারেন তাহলে প্যাকেট কেটে দেবেন। দেখছেন নতুন গাছটা ঝিমোচ্ছে, কারণ গাছের মাটি শুকনো রয়েছে। এই যে গাছটি ঝিমিয়ে রয়েছে এটাকে কিন্তু ব্যালেন্স করবে অ্যাপসম সল্ট। তো এই অ্যাপসম সল্টের কাজ কি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আগে প্রতিস্থাপন ভিডিওটা শেয়ার করে নিই। তো দেখুন এখানে একটা টব রয়েছে, টবে এরকম ছিদ্র রয়েছে এই যে, আর এই ছিদ্রের ওপরেই টালি ভাঙা বা যে কোনো আপনারা জিনিস দিতে পারেন। এটা সব সময় ওপরের দিকে দিবেন, মানে ঢেউ খেলানোর দিকে এইভাবে দিবেন। এই দেখুন টবের ঠিক এইভাবে আমি দিয়েছি। এরপরে কিছুটা লাল বার্লি বা আপনারা শুকনো পাতা যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এইভাবে প্রায় 1-2 ইঞ্চি